জুলাই বিপ্লবের পর সরকার প্রধান হিসাবে প্রথমবারের মতো জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আয়োজিত ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজে বক্তব্য রাখছিলেন তিনি। এরই ফাঁকে একসময় তার সফর সঙ্গী হিসাবে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে পরিচয় করিয়ে দিতে তাদেরকে মঞ্চে ডাকেন। তখন আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে পরিচিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথির সঙ্গে আরও একজন তরুণ মঞ্চে ওঠেন। কিন্তু কে এই তৃতীয় তরুণ? ইউনূসের ডাকে সমন্বয়কদের সাথে মঞ্চে ওঠা তৃতীয় তরুণের সম্পর্কে উপস্থিত অনেকেই জানতেন না। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় এই তরুণ আওয়ামী সমর্থক ব্যবসায়ী রবিনটেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ সাকওয়াতের ছেলে জাহিন রোহান রাজিন, এবং রাজিন তার প্রতিষ্ঠিত হাইড্রোকো প্লাসের নির্বাহী কর্মকর্তা। সামাজিক মাধ্যমে রাজিন সহ তার পরিবারের কিছু ছবিও ছড়িয়ে পড়ে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীদের সাথে তাদেরকে দেখা যায়। এতেই শুরু হয়ে যায় বিতর্ক। তারই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেন এই ব্যক্তি অনুপ্রবেশকারী ছিল। তিনি নিজ ব্যবস্থাপনায় সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। প্রতিনিধি দলের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। তার উদ্দেশ্য সম্পর্কে কেউই জানত না। সন্দেহ হলেও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সামনে তার মঞ্চে যাওয়া আটকানো সম্ভব হয়নি। জানা যায় হাইড্রোকো প্লাস এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিন রোহান রাজিন বিগত সরকারের ফ্যাসিস্ট রিজমে সুবিধাভোগী ব্যক্তি। সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের ঘনিষ্ঠজন। জাহিন স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করেছেন। বর্তমানে থাকছেন দুবাইতে। দেশে বিদেশে তার ব্যবসা রয়েছে, এমনকি ইসরায়েল ও অস্ট্রেলিয়ার সাথেও রয়েছে তার ব্যবসায়িক সম্পর্ক। তিনি এবং তার বোন হৃদিতা দুজনেই ইউনুস অ্যান্ড ইয়ুথের ফেলো এবং ৩০ বছরের নিচে বয়সী সফল উদ্যোক্তাদের নিয়ে বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস এর করা তালিকাতেও স্থান পেয়েছেন এই দুই ভাই বোন। এছাড়াও জাহিন নিজেও ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ বা সিজিআই এর ফেলো। ২০২০ সালে জাতিসংঘের ইয়াং লিডার ও পরে ইয়ুথ এনভয় মনোনীত হন রাজিন। দেশ বিদেশে নানা পুরস্কারও পেয়েছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও রয়েছে তার সখ্যতা। বিগত সরকারের বিভিন্ন পর্যায়ে সখ্যতার কারণে হাতিয়ে নিয়েছেন বিভিন্ন সরকারি প্রকল্প। ওয়াসার সাবেক এমডি তাসকিম এ খানের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল জাহিনের। হাইড্রোকো প্লাস এলএলসি নামে বিদেশে বিভিন্ন ইভেন্টেও অংশ নিয়েছেন তাসকিম। মূলত তাসকিমের মাধ্যমে অবৈধ টাকা পাচারের জন্য হাইড্রোকো প্লাস এলএলসির নাম ব্যবহার করতেন জাহিন, আর এরই মাধ্যমে লাভবান হয়েছেন তাসকিমও। ২০২২ সালে জাহিনের হাইড্রোকো প্লাস ৭.৫ কোটি টাকার প্রথম কাজ পায় ওয়াসা থেকে। সে সময় নিয়ম বহির্ভূতভাবে তাকে এই সুবিধা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল। গত সরকারের আমলে এমন কোনো সুবিধা নেই যা তিনি গ্রহণ করেননি। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সখ্যতার প্রভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এমন একজন লোক মঞ্চে উঠে যাওয়ায় ভবিষ্যতে আরও সতর্ক থাকার বার্তা দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা চেয়েছেন মাহফুজ। তবে জাহিন রোহানও তার আত্মপক্ষ সমর্থন করে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওই অনুষ্ঠানে তিনি সিজিআই ফেলো হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন এবং ডক্টর ইউনূস যখন আন্দোলনের নেতৃবৃন্দকে ডাকলেন তখন পাশে বসে থাকা দুই বিদেশি ভদ্রলোকের কথায় তিনি মঞ্চে গিয়েছিলেন। ইটবালু ঠিকাদার কি ঢুকে যাবে এখানে, মানে ধরেন তাদের মানে ইনফরমেশন দিয়ে, পরিচয় দিয়ে? ইটস নট লাইক দ্যাট। নিশ্চয়ই আমি কিছু করেছি যেটার কারণে আমাকে ডাকছে। তিনি আরো বলেন তার নানা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাই মুক্তিযুদ্ধকালীন সময়ের ফ্রন্টলাইনের দল হিসেবে তার পরিবারের আওয়ামী লীগের সাথে সখ্যতা রয়েছে।
তারপর আমার নানা ছিল ফ্রিডম ফাইটার 1970 র সময়। The party that existed was আওয়ামী লীগ। তো উনি কি অন্য কোনো নিজের পার্টি গঠন করবে?